আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ছোট বাচ্চাদের ফতুয়ার মধ্যে সিম্পল একটি গুজরাটি ডিজাইন। তো এই ডিজাইনটি করার জন্য এখানে আমি 2B কালারের পেন্সিলটি নিয়েছি। আর এখানে আমি একটি শক্ত কাগজ স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তো এটা আমি 1 ইঞ্চি পরিমাণ মেপে কেটে নিয়েছি। এখন দেখুন এটা আমি লম্বালম্বিভাবে রেখে তারপরে স্কোয়ারের ডিজাইনটি উঠিয়ে নেব। তো প্রথমে আমি একটু মিডল দিকে আমি এই ডিজাইনটি উঠাচ্ছি, স্কোয়ারের এই ডিজাইনটি। তো হালকা করে এই ডিজাইনটি আমি উঠিয়ে পেন্সিল দিয়ে তারপরে দেখুন ভেতরে আমি 2টা ঘর করে নিচ্ছি। তো এটা আমি স্কোয়ার শেপের একটি গুজরাটি ডিজাইনটা করে নিচ্ছি। এটা 4 ঘরের একটি গুজরাটি। দেখুন আমি কিভাবে ডিজাইনটি উঠিয়ে নিলাম খুব সহজেই। এখন আমি উপরের দিকে একটি করে গুজরাটি ডিজাইন করে নেব। তো এখানে আমি স্কোয়ার করে দিচ্ছি ছোট ছোট করে। তো এভাবে যদি আপনারা ডিজাইনটি করতে না পারেন তাহলে গ্রাফ পেপারের সাহায্যে ডিজাইনটি এঁকে তারপরে কার্বন পেপার দিয়ে ড্রেসের উপর উঠিয়ে নিতে পারেন। তো কিভাবে গ্রাফ পেপারের মধ্যে বিভিন্ন ধরনের গুজরাটি ডিজাইন আঁকা যায় সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি পরবর্তীতে চেষ্টা করব ইনশাল্লাহ এরকম গ্রাফ পেপারের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেখানোর জন্য। আর এই গ্রাফ পেপারগুলো কিন্তু আপনারা বই খাতার লাইব্রেরিতে পেয়ে যাবেন খুব সহজেই। তো দেখুন আমি এই নিচের দিকে একটি স্কোয়ার শেপের 4 ঘরের গুজরাটিটা এঁকে তার উপরে আমি এটা ছোট ছোট একটি করে গুজরাটির শেপগুলো দিয়ে দিচ্ছি একদম কাঁধ পর্যন্ত। তো এই লম্বালম্বি এই গুজরাটির এই ডিজাইনটাকে ডায়মন্ড গুজরাটি বলে। তো এখন দেখুন আমি যেই ছোট ছোট গুজরাটিগুলো আছে সেটার 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘর বরাবর আমি আবার একটি স্কোয়ার শেপের গুজরাটি এঁকে নিচ্ছি। তো এটার উপরেও আমি দেখুন ছোট ছোট করে আমি এই ডায়মন্ড গুজরাটিটা এঁকে নেব। তো যাতে করে এই গুজরাটির ডিজাইনটা সোজা হয় তো এজন্য আমি একটি সোজা হালকা করে দাগ দিয়ে নিলাম। তো প্রথমে আমি এই ডিজাইনগুলোকে হালকা করে এঁকে নিচ্ছি, তারপরে আমি এই পরবর্তীতে এগুলোকে গাঢ় করে নিব। তো আমি কিন্তু পেন্সিলের সাহায্যেই গাঢ় করে নিচ্ছি। দেখুন এখানে আমি কোনো কলমের ব্যবহার করিনি। তো আমি এই ডার্ক কালারের এই পেন্সিলটা দিয়ে আমি পুরো কাজটা করেছি। তো এই পাশে দেখুন একইভাবে আমি এই 4 নাম্বার যে সিঙ্গেল গুজরাটিগুলো আছে সেখানে আমি মানে সেই বরাবর আমি এই স্কোয়ার শেপের গুজরাটিটা করে নিলাম। তো এই 4 ঘরের গুজরাটিটা করে নেওয়ার পরে এখন তার উপরেও দেখুন আমি যতটুকু যায় আর কি কাঁধ পর্যন্ত গেলে কাঁধ পর্যন্ত আমি এই ডিজাইনটা করে নেব, ডায়মন্ড শেপের গুজরাটির ডিজাইনটা। তো ব্যস্ততার কারণে এখন ভিডিও দিতে একটু লেট হচ্ছে, যেহেতু রমজান মাস বুঝতেই পারছেন। তো আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আপনারা আমি যখন ওই কোনো নতুন ভিডিও আপলোড করব তো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন এই পাশে আমি একইভাবে ডিজাইনটা করে নিয়েছি। তো এরকম ডিজাইন কিন্তু আপনারা বড়দের পাঞ্জাবিতেও করে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।